সভা রয়েছে প্রধানমন্ত্রীর, এবং সভাটা ঠিক কোথায়, কখন কোথায় থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সেটাই আপনাদেরকে জানাবো। মোদীর সফরসূচি সকাল 10:30টায় কলকাতা বিমানবন্দরে পৌঁছবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এবং তারপর হেলিকপ্টারে রানাঘাট রওনা হবেন 10:35 হেলিকপ্টারে রওনা হবেন। রানাঘাট পৌঁছবেন 11:05 নাগাদ, এবং তারপর 11:15তে অনুষ্ঠান স্থলে পৌঁছবেন। 11:05 থেকে 15 এইটুকু সময় লাগবে ওনার অনুষ্ঠান স্থলে পৌঁছবার জন্য। তারপর 11:15 থেকে 45 সরকারি প্রকল্পগুলো উদ্বোধন করবেন, এবং এখানেই শেষ নয়, এরপরেই সাধারণ মানুষের উদ্দেশ্যে বার্তা দেবেন। 11:55 তিনি সভাস্থলে পৌঁছে যাবেন, এবং তারপর 11:55 থেকে 12টা থেকে 12:45 তিনি সাধারণ মানুষের উদ্দেশ্যে বার্তা দেবেন, যার জন্য নদিয়ার তাহেরপুর অপেক্ষা করে রয়েছে। এরপর 12:55 রানাঘাটের হেলিপ্যাডে পৌঁছবেন, এবং সেখান থেকে তিনি উড়ে যাবেন সোজা গৌহাটির উদ্দেশ্যে। অর্থাৎ এইখান থেকে 1:30 নাগাদ রানাঘাট থেকে কলকাতা পৌঁছবেন, এবং তারপর 1:35 কলকাতা থেকে তিনি গুয়াহাটি রওনা দেবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারি প্রকল্পের উদ্বোধনের পাশাপাশি 45 মিনিট রেখেছেন নদিয়ার তাহেরপুরের মানুষের জন্য, এ বাংলার মানুষের জন্য। তার বার্তার জন্য মুখিয়ে রয়েছে গোটা তাহেরপুরের মানুষ বলছেন পরিবর্তন চাই, তাহেরপুরের মানুষ বলছেন মোদীকে চাই, মা বোনেরা বলছেন আমরা সুরক্ষা চাই। এই মুহূর্তে তাহেরপুর সেজে উঠেছে। আগামীকাল সকাল 8:30 নাগাদ দিল্লি থেকে রওনা দিচ্ছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 10:30টায় পৌঁছবেন দমদম বিমানবন্দরে। সেখান থেকে বিশেষ বিমানে করে তিনি আসবেন একেবারে সরাসরি রানাঘাটের তাহেরপুর, এবং এই যে রাস্তা দেখা যাচ্ছে এই রাস্তা দিয়েই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার কনভয় আসবে। এখনও পর্যন্ত যেটা জানা যাচ্ছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 10:30টায় এখানে নামবেন, তারপর ওখান থেকে রওনা দেবেন হেলিপ্যাড থেকে 11:10 তিনি রানাঘাটে তিনি পৌঁছবেন, এবং 11:15 তার যে প্রথম ভেন্যু রয়েছে, অর্থাৎ যে সরকারি প্রোগ্রাম, সেখানে তিনি অংশ নিচ্ছেন। এরপর সরাসরি 11:15 থেকে 11:45 নাগাদ এই সেই সরকারি প্রোগ্রামে থাকবেন প্রধানমন্ত্রী। 11:50 থেকে 11:55 বিভিন্ন প্রকল্পের উদ্বোধন, এবং 12টা থেকে 12:45 পর্যন্ত রাজনৈতিক যে কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রী, সেই কর্মসূচি তিনি পালন করবেন। এই রাস্তা দিয়ে তিনি যখন আসবেন, তখন এই রাস্তায় একেবারে আঁটোসাঁটো নিরাপত্তার ব্যবস্থা করা হচ্ছে, এবং রাস্তার দুধারে মেন এন্ট্রান্সে সিসিটিভি সার্ভিলেন্স থাকছে। আমি একটু দেখাতে বলবো যে এই যে রাস্তার উপরে যে বাড়িগুলি রয়েছে, সেখানে একাধিক সিসিটিভি দেওয়া হয়েছে, এবং যে কটি পোল রয়েছে সবকটি পোলের মধ্যেই কিন্তু সিসিটিভিতে মোড়া থাকছে। এবার বঙ্গে কি পরিবর্তন আসবে, আর এই পরিবর্তনের মধ্যে দিয়েই পশ্চিমবঙ্গের সাধারণ মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে পারবে যারা সরকার গঠন করবে? বিজেপি আসলে নিরাপত্তা পাবেন আপনারা? মানে মোদী আপনাদের নিরাপত্তা দেবে? নিরাপত্তা দেখ ঠাকুর দেবে, তো আমরা তো সেটা চাচ্ছি। কত উচ্ছ্বাস, কত আনন্দ মতুয়াদের মধ্যে। 26 মমতা চলে যাবে, মমতা আমরা রাখবো না, আমাদের মোদী সরকার আমরা চাই। প্রধানমন্ত্রী আসবেন আগামীকাল। এখনই সভাস্থলের বাইরে কাতারে কাতারে মানুষের ভিড়। মোদী সভায় আসলে আপনাদের যদি 500 টাকার ভাতা বাদ চলে যায়? চলে গেলে চলে যাবে, অসুবিধা নেই, তাতেও কোনো পরোয়া নেই। উন্নয়ন দরকার। এখানে বিধায়ক তিনিও নাচছেন, তিনিও নৃত্যের তালে তালে মতুয়াদের সঙ্গে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।
পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।